বিএনপি নাকি জামায়াতের সাথে ভোট বাক্স শেয়ার করবে তা নিয়ে উভয় সংকটে পড়েছে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গেল শুক্রবার রাজধানীর বাংলা মোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত চলা ওই বৈঠকে দলটি আগামী নির্বাচন এককভাবে করবে নাকি জোটগতভাবে সে বিষয়টি সবচেয়ে গুরুত্ব পেয়েছে। দৈনিক মানব জমিনের এক প্রতিবেদনে বলা হয়, ওই সভায় এনসিপির নেতারা বলেন, জোট করলে দল এবারই সংসদে কিছু আসন পাবে ঠিকই, কিন্তু দীর্ঘমেয়াদে সেটি রাজনীতিতে তৃতীয় শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াবে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এছাড়া বিএনপির সঙ্গে জোট করলে তাদের ছেড়ে দেয়া আসনে তৃণমূলের নেতারা এনসিপির প্রার্থীর পক্ষে কাজ করবে কিনা, বিএনপির বিদ্রোহীদের নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেটি নিয়েও সংশয় রয়েছে। বিএনপির বিরুদ্ধে এতদিন সংস্কার বিরোধী, চাঁদাবাজি, দখলদারি সহ যেসব অভিযোগ আনা হয়েছে এনসিপির তরফ থেকে, সেগুলোর দায় এনসিপির প্রতি পড়বে বলে মনে করেন অনেকেই। সভায় জামায়াতের সঙ্গেও জোটে যাওয়ার সুবিধা ও অসুবিধা নিয়ে আলোচনা হয়। দলটির সঙ্গে গেলে বিএনপি থেকে বেশি আসনে লড়া যাবে মানলেও তাদের 1971 সালের মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান ও ইসলামী রাজনীতির কারণে সায় নেই অনেকের। এনসিপি চাইছে একটি মধ্যপন্থা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে। তবে জামায়াতের সঙ্গে গেলে দলটির তৃণমূল নেতাকর্মীরা একযোগে এনসিপির প্রার্থীর পক্ষে কাজ করবেন বলে মনে করেন অনেকেই। এছাড়াও বিএনপি ও জামায়াত কোনো জোটেই না গিয়ে এককভাবে নির্বাচন করলে ডাকসুর মতো ভরাডুবি হতে পারে এমন আশঙ্কাও রয়েছে দলটিতে। ডাকসুর পর দলটির ছাত্র সংগঠন বাকছাস যেভাবে ছাত্র রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, এনসিপিও সংসদে না যেতে পারলে অমন অবস্থা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। ফলে জোট ও একক নির্বাচন নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি দলটি। সাধারণ সভা থেকে দাবি করা হয়, জোট করলে অবশ্যই সাধারণ সভার অনুমোদন নিতে হবে। শীর্ষ নেতারা এককভাবে জোট করলে সাধারণ সভা সেটি গ্রহণ করবে না, এতে দল ভাঙনের মুখেও পড়তে পারে। এদিকে এনসিপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এই মুহূর্তে জোটে যাওয়া বা না যাওয়া দুটোর দিকই রয়েছে। গেলে সাময়িক লাভবান হবে এনসিপি, আর না গেলে দীর্ঘমেয়াদে লাভবান হবে। আবার জোটে না গিয়ে এককভাবে নির্বাচন করলে যদি ডাকসুর মতো ভরাডুবি হয়, তাহলে এনসিপির ভবিষ্যৎ রাজনীতি নিয়েও শঙ্কা তৈরি হবে। তাই ভেবেচিন্তে আগাতে চাচ্ছে দলটি। শফিকুল ইসলাম শান্ত, NPB।